ডাকসু নির্বাচন তারপরে জাকসু নির্বাচন আমাদের সামনে একটা সত্য তুলে ধরছে, কিন্তু সেটা নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। 2024-এ পুরা জাতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মানে বৈসা এর নেতৃত্বে হাসিনাকে জয় বাংলা করে দিল, উৎখাত করলো। বাংলাদেশের জনগণ তাদেরকেই নেতা বানাইছিল, তাদের নেতৃত্বে লড়াই করছিল। এরাই এনসিপি করলো, কিন্তু যার নেতা নাহিদ আর আক্তার। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপির ছাত্র শাখায় রূপান্তরিত হইল এবং নাম নিল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাকছাস। হাসিনা পলায়নের পরে তত্ত্বাবধায়ক সরকার কাদের নিয়ে তৈরি হবে, সরকারটা কেমন হবে, এই বিষয়ে মূল ভূমিকা রাখছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতারা। তারাই ওয়াকারের সাথে নেগোশিয়েট করছে, ঘুটু গড়িছে, সাথে ছিল আসিফ নজরুল। ছাত্ররা যে সরকার বানাইছে তা প্রফেসর ইউনূস নিজেই স্বীকার করছে, তাই না? দেখেন, সরকারে 3 জন ছাত্র নেতা ঢুকলো, আসিফ, নাহিদ আর মাহফুজ। আমি এটা অ্যাপ্রিসিয়েট করছিলাম। আমি বলছিলাম এই ডায়াপার পরা বুড়া উপদেষ্টাগুলো না নিয়ে আরো ছাত্র নেওয়া উচিত। আমার আকাঙ্ক্ষা ছিল এই বিপ্লবের মধ্য থেকে উঠে আসা এক গুচ্ছ ছাত্র নেতা বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব দেবে, এর মধ্যে থেকে লিডার তৈরি হবে। তো যাই হোক, ছাত্ররা কেন সরকারে গেল? কারণ এই ছাত্র নেতারাই বিপ্লবের নেতৃত্ব দিচ্ছে, তাই না? তারাই ছাত্রদের নেতা, ছাত্র জনতার নেতা। সেই ছাত্র সমাজের রিপ্রেজেন্টেশন সরকারে থাকা উচিত, এই ছিল যুক্তি। তাইলে এখন কি হইল? সে ছাত্র নেতারা যে রাজনৈতিক দল করলো আর সেই দলের যে ছাত্র সংগঠন তৈরি করলো, তারা ডাকসুতে জাকসুতে গোহারা হারলো। সামনে যে ইলেকশন গুলো হবে সেগুলোতেও গোহারা হারবে। তার মানে সেই ছাত্র নেতারা যারা সরকারে আছে তাদের লিডারশিপে আর ছাত্ররা নাই, ছাত্রদের নেতৃত্ব শিবিরের কাছে চলে গেছে। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক প্রশ্ন হচ্ছে, ছাত্রদের কি সরকারে থাকার বৈধতা থাকে? থাকে না। যদি সরকারে থাকার যুক্তি হয় ছাত্রদের রিপ্রেজেন্টেশন, তাহলে নেতৃত্ব হারালে তো সরকারে থাকার কোনো জাস্টিফিকেশন থাকে না। আর যেই ছাত্ররা প্রধান উপদেষ্টা সহ পুরো উপদেষ্টা মন্ডলীকে নিয়োগ করছে বলে প্রফেসর ইউনূস নিজেই দাবি করেছে, তো সেই ছাত্ররাই যদি নেতৃত্ব হারায় তো প্রফেসর ইউনূসের সরকারে থাকার বৈধতা থাকে না। আমাদের পিছনে ফিরে মূল্যায়ন করতে হবে আসলেই ছাত্রদের মন্ত্রী বানানো ঠিক হয়েছিল কিনা। আসেন আমরা নিজেরা মূল্যায়ন করি। প্রফেসর ইউনূসের সরকারের কোন মন্ত্রণালয় নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ কেউ করে নাই, কিন্তু এখনো পর্যন্ত গুরুতর অভিযোগ করে নাই। যেটুকু দুর্নীতির অভিযোগ আসছে তা ছাত্র উপদেষ্টাদের মন্ত্রণালয় থেকে, ঠিক কিনা বলেন? এটা খুব ডিস্টার্বিং। কিন্তু ক্ষমতা করাপ্ট করে যে সমস্ত উপদেষ্টা ক্ষমতা থেকে দুর্নীতি থেকে মুক্ত থাকতে পারছেন তাদের আমাদের অভিনন্দন জানানো উচিত, আমরা জানাই। আবার দেখেন, মাহফুজের ব্রেক ছাড়া কথাবার্তার জন্য ইন্ডিয়া ফরমালি প্রফেসর ইউনূসের কাছে বিচারও দিছে। শুনান তো এডিটর সাহেব। We have actually strongly registered a protest on this issue. We understand that the post that you referred has been taken down. We would like to remind all concerned to be mindful of their public comments. While India has repeatedly signaled interest in fostering relations with the people and the interim government of Bangladesh, such comments underline the need for responsibility in public articulation. And once again to repeat that we have strongly protested against this with the Bangladesh government. মানে সে বুঝতেই পারে নাই, সে যা খুশিতে স্ট্যাটাস দিতে পারে না, স্ট্যাটাস দেয় আর মুছে। বিএনপি সালাউদ্দিন সাহেব তো বলছে, দেখেন মুছে ফেলছে কিনা, দেখেন শোনান। আমি মনে করি মাহফুজ আলম সাহেব হয়তো ঘন্টাখানেক পরে সেটা আবার ডিলিট করবেন ওনার কথা মাফিক। এই বিষয়ে আর কোনো বক্তব্য নেই, ধন্যবাদ। তো ছাত্র নেতারা কিন্তু ক্ষমতা কিভাবে ম্যানেজ করতে হবে সেটা বুঝতে পারে নাই। প্রফেসর ইউনূসেরও দোষ আছে। আমেরিকায় গিয়া মেটিকুলাস ডিজাইনার ওনার প্রেস সচিব মাস্টার মাইন্ড বলে মাহফুজের 12টা বাজাইছে। প্রথমত এটা তো সত্য না, মাহফুজ এই বিপ্লবের মাস্টার মাইন্ড না, বিপ্লবের মাস্টার মাইন্ড থাকে না। 2024-এর বিপ্লবে আরো ছিল না, ওইটাই কমিউনিস্টদের চিন্তা থেকে আসছে যে এটা মাস্টার, এটা লেনিন লাগে, এটা কার্ল মার্কস লাগে, এটা হোসিমিন লাগে, এটা মাও সেতুং লাগে। 2024-এ যেই সময় আন্দোলন নিছকটা আন্দোলন থেকে সরকার উৎখাতের আন্দোলনের রূপ নিল এবং পরিশেষে বিপ্লবে রূপান্তরিত হইল, তখন জনগণ ড্রাইভিং সিটে, কাউকে বলে দিতে হয় না এই কাজ করো। হারুনের ভাতের হোটেলে গিয়া নাহিদের আন্দোলন প্রত্যাহার করেছিল না? করেছে তো, জনগণ মানছে? মানে নাই। মাহফুজ যে এই আন্দোলনের নেতা এটা আমি জানছি অনেক পরে, মানে যখন সে বিশেষ সহকারী হইল। আপনারা সবাই অবাক হয়েছিলেন না যে এই পোলাটা কে? এখন যেখানে যাইতেছে সেখানে আওয়ামী লীগ দাবড়ে নিয়ে দিতেছে। সরকারে থেকে না নিজেদের রাজনৈতিক লাভ হইছে, না বিপ্লবের লাভ হইছে, না সরকারের লাভ হইছে।
মাহফুজ সোয়াসে গেল কয়েকদিন আগে লন্ডনে, আওয়ামী লীগ ঘোষণা দিয়ে তারা প্রতিহত করার কথা হলো। ওরা আসছিল কয়জন, 40-50 জন, আমি গুনে দেখছি। মাহফুজের প্রোটেকশনে তো 100 লোক থাকার কথা ছিল। যারা বলবে যে মাহফুজ আসবে, তার সাথে যারা ঝামেলা করবে তাদেরকে আমরা প্রতিরোধ করব, তাদেরকে প্রতিহত করব বলছে, আমরা থাকবো, এরকম বলছে কেউ? তো সেই উৎসাহ নাই কেন লন্ডনবাসীর মধ্যে? তাইলে এখন মাহফুজকে বা মাহফুজদেরকে কে রক্ষা করবে? হাসিনা পালানোর পরে তো হাসিনা পুলিশ পালাইছিল, দেশের মানুষ রাস্তা পরিষ্কার করা থেকে ট্রাফিকের দায়িত্ব পালন করে নাই, পাড়ায় মহল্লা পাহারা দেয় নাই। সেই জনতা 1 বছরের মধ্যে কেন মুখ ঘুরাই নিল? সরকার কেন দিনে দিনে দুর্বল হইল, জনসমর্থন হারাইল? আমরাও তো 2 হাত তুলে সমর্থন দিচ্ছি। ছাত্ররা সরকারে থাকলে সরকার বিপ্লবী চরিত্র পাবে, বিপ্লব রক্ষা পাবে, এই যদি অনুমান হয় তাহলে তো ছাত্ররা পুরোপুরি ব্যর্থ। ছাত্রদের মধ্যে মেগালোমেনিয়া জন্ম নিয়েছিল, মানে মুই কি হুনুরে বিপ্লব করে ফেলেছি আর আমাদের পায়কে, আর সব তেজপাতা দাবরানি খায়। আওয়ামী লীগের মিছিল বড় হয়, ওরা মিছিলে বোমা ফাটায়, না পারছে আওয়ামী লীগ ঠেকাইতে, না পারছে বিপ্লব রক্ষা করতে, না পারতেছে নিজেদের রক্ষা করতে। এনসিপির অফিসের সামনে গিয়ে আওয়ামী লীগ নৃত্য করে, যে দেখেন। মানে একটা রাজনৈতিক দলের অফিসটা কোন জায়গায় করব, সেটারও একটা সায়েন্স আছে তো, সেটারও একটা হিসাব নিকাশ আছে তো। এমন একটা জায়গায় করছে যেখানে তার নিজের কোনো অবস্থান নাই। কিছু জাউরা কয় এনসিপি নাকি আমার কথা চলে, আমার কথা শুনলে এনসিপির অফিসের সামনে গিয়ে নাচানাচি করার চিন্তাও করতো না। কই জামাত শিবির বা বিএনপির অফিসের সামনে গিয়ে তো নাচানাচি করার হিম্মত হয় না, আছে ওদের? নাই। এনসিপি অফিসের সামনে কেন আছে? কারণ ওরা বেকুব, কারণ তারা জানে ওই জায়গায় এনসিপির কোনো অবস্থান নাই। বিএনপির অফিসের সামনে যান, যে লোকটা চা সিগারেট বিক্রি করে সেও বিএনপি করে। দলের অফিস নিতে হয় নিজের প্রভাবাধীন এলাকায়, নিজের প্রভাব না থাকলে দ্রুত তৈরি করে নেওয়া যাবে নিজের প্রভাব, এমন জায়গায় করতে হয়। তো টাওয়ারে কেন নিতে হবে? ওইটা বসুন্ধরার বিয়ের টাওয়ার, জানেন? তো বেশি পছন্দ হয়েছে, বেশি মিঠা। আমার বুদ্ধিতে চললে ওই বাকশাসের বাকের মজুমদার রাজুতে রঠার রাতে সঙ্গীত গাইতে দিতাম না, কোনোদিন দিতাম না। দাবরানি দিয়ে ঠিক করে দিতাম একবারে। ও পলিটিক্সই তো বুঝে না। আবার আব্দুল হান্নান মাসুদ দেখেন, তাইলে আমার নামে লিখতো পিনাকির ফান্দে পইরা পুরা জাতিকে কাঁদাচ্ছেন না তো, দেখেছেন? এনসিপি আমার ইয়েতে চললে ওটা তো আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতাম না। 2-1 জন যে যোগাযোগ করে না করে, আমি আমার মতামত জানাই, কখনো সাপোর্ট চাইলে দিই, ভবিষ্যতেও দিব। অ্যান্টি ফ্যাসিস্ট যারা আন্দোলনের সাথে ছিল তারা যদি আমার সাথে যোগাযোগ করে, আমি তাদেরকে অবশ্যই সাপোর্ট করব, ভবিষ্যতেও করবো। আমার সাথে বিএনপি নেতারও কথা বলে, তো আমার টাইম নাই এখন, অনেক টাইম নাই, ঘন্টার পর ঘন্টা আলাপ করে। গুরুত্বপূর্ণ নেতা, আমি নাম কইতেছি না। তো বিএনপি আমার কথা শুনে চলে নাকি? আমার অনেকে বলে আমি নাকি জামাতের আমির। জামাত আমার কথা শুনলে ওই পিআর সিস্টেম নিয়ে হাউকাউ করতো নাকি? আমি তো পিআর সিস্টেমের পক্ষে না, বিরুদ্ধে। আমি রাজনীতিতে কোনো দলকে এককভাবে সাপোর্ট করি না, আমি রাজনীতি দলের চাকর বাকর না। পলিটিক্স একটা জার্নি, এই রাস্তায় আমি হাঁটবো, আমার রাস্তায় আমি হাঁটবো, যে সাথে আসবে কিছুদিন সাথে সাথে চলবে, চললে ভালো, না চললে খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। তো আমার এখন অনেকে কইছে আপনি এখন পিআর নিয়ে কেন কথা বলেন না? ওই যে বিএনপি কইছে না আওয়ামী লীগ ঠেকাও, যে তোমরা এখন ঠেকাও, আমরা পারবো না। আমিও বিএনপি কই পিআর সিস্টেম পারলে ঠেকান, দেখি তার ন্যারেটিভ তৈরি করতে পারেন কিনা। হ্যাঁ, পারলে ঠেকান, করেন, আমি কেন করে দেবো? হ্যাঁ, নয়তো আমার গুরু মানেন, করে দিচ্ছি। তো এই ছাত্রদেরকে 5ই আগস্ট থেকে একে আজাদ ধরে নিয়ে প্যাকেট করেছিল চ্যানেল 24-এ। ওদের মাথায় আসে নাই চ্যানেল 24টা কার, একে আজাদ কে। চ্যানেল 24 এই যে মঞ্জুর আল মতিন আছে না, ওই কাজ করে। সে বলছে আর নাচতে নাচতে চলে গেছে, মানে উঠি থেকে সব মিটিং টিটিং করছে, তারেক রহমানের সাথে মিটিং করছে উঠি, দেখেন, দেখেছেন? মানে একে আজাদ আওয়ামী লীগের লোক, ওইটা ওরা জানে না। এই যে প্রথমত আমি তোমাকে চাই বলা লোক, ওই যে ইয়ে করছিল না,